আমাদের দাদুর বাবাদের নামের পাশে মংলাফুরু সাইন্দাফুরু মাইন্দাফুরু এইসবগুলো যে সমস্ত ফুরুগুলো ছিল, এই ফুরুগুলো কোত্থেকে আসছে? এসেছে এরাই আমাদেরকে আশ্রয় দিয়েছে। সেজন্য আমরা কখনো চট্টগ্রামের বৌদ্ধ যারা আছি, এটা আমাদের দেশ, আমরা কখনো দাবি করতে পারবো না। কেন? আমরা মগধ থেকে পালিয়ে আশ্রয় নিয়েছি চাকমাদের মারমাদের কাছে। কিন্তু তিন পার্বত্যের চট্টগ্রাম এটা যে বৌদ্ধের দেশ, এটা যে চাকমাদের মারমাদের ত্রিপুরাদের এটা দাবি করতে পারবে, এরা আদিবাসী। আজ সময় থেকে ওনারা সেখান থেকে শাসন করছেন এবং অবস্থান করছেন। সেজন্য এই যে এই দীর্ঘ একটা জনগোষ্ঠী, এমন কতগুলো স্থান আছে আমরা বাংলাদেশে যারা বহিরাবদ্ধ আছি, আমরা 100 ঘর 500 ঘর 1000 ঘর সবকিছু প্লেনের মধ্যে, একটা গন্ডির মধ্যে, একটা পাড়ার মধ্যে। কিন্তু ওনারা থাকেন ওই পাহাড়ে, সেই পাহাড়ে, এই পাহাড়ে, ওই পাহাড়ে। নেই মেডিকেল, নেই কোনো স্কুল, নেই কোনো কলেজ, নেই কোনো দারিদ্রতার সীমার নিচে অবস্থান করেন বেশি সংখ্যক আদিবাসী। যার জন্য এদের দারিদ্রতার শিকার নিয়ে অনেক আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী এরা এখন অবদ্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আমাদের আদিবাসী মা বোনদের যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং মন্ত্রী মিনিস্টার যারা আছেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যাতে আমাদের প্রত্যন্ত দেশে যেখানে আমাদের বৌদ্ধ মায়েরা বোনেরা, আমাদের স্বজাতি ভাই বোন আমাদের যারা আছেন, তাদেরকে যাতে একটু খবর নেওয়া হয়। যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, বিশেষ করে চাকমা, মারমা, ত্রিপুরা, তারা সবাই চট্টগ্রাম, ঢাকা শহরে সেটেল হয়ে যাচ্ছে, এদিকে চলে আসছে। অথবা অনেকেই ওইদিকে, ওটা কি আসাম, ইন্ডিয়ার মধ্যে আসামে চলে যাচ্ছে। তাহলে বিশাল একটা জনগোষ্ঠীর দায়িত্বকে পালন করছে। তাহলে এই জনগোষ্ঠীকে দেখতে হবে, এ তো আমার জাতির জন্য ক্ষতি হচ্ছে, এটা আমাদের জাতির জন্য ক্ষতি হচ্ছে। সেই জন্য অর্থনৈতিকভাবে বড়ুয়ারা এগিয়ে, কিন্তু তুলনামূলকভাবে যদি আপনি চিন্তা করেন বড়ুয়াদের চেয়ে আদিবাসীরা অনেক এগিয়ে। আপনি বিসিএস ক্যাডার দেখুন, আপনি ডাক্তার দেখুন, কোটা অনুসারে অনেক এগিয়ে এরা। যেমন আপনার কোনো আলাদা কোটা নেই, কিন্তু আদিবাসীদের আলাদা কোটা রয়েছে। আপনাকে সার্বজনীন 18 কোটি মানুষের সাথে পাল্লা দিয়ে মেধা তালিকে দাঁড়িয়ে আপনাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে। কিন্তু সেই হিসেবে আপনি যদি জরিপ করেন, তাহলে এর চেয়ে 4 গুণ বেশি আদিবাসী রয়েছে, যেগুলো উচ্চ পর্যায়ে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন যে মানে সচিব লেভেল থেকে শুরু করে সব জায়গায়, এমনকি মন্ত্রী মিনিস্টার লেভেলেও রয়েছে। সেই জন্য এখানে প্লেনে বৌদ্ধদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো বরাদ্দ নেই। মাত্র 600 কোটি টাকা, কত কোটি টাকা আছেন, প্রতি মন্দিরে 10,000 টাকা করে লাভ পায়। আর প্রত্যেকটা আদিবাসী বৌদ্ধ মন্দিরে যেখানে 15 ঘর আছে, সেখানেও 30 লক্ষ 40 লক্ষ টাকা স্যাংশন করে একটা মন্দির নির্মাণ করার কোনো ব্যাপার না। কারণ সেখানে রাষ্ট্রীয়ভাবে প্রচুর পরিমাণে অনুদানের কোনো অভাব নেই, টাকার অভাব নেই, কিন্তু ধর্ম করার ব্যক্তির অভাব, তাদেরকে ধর্ম অনুগামী করার অভাব। অনগণ আদিবাসী যদি একটা মন্দির করেন, যদি অ্যাপ্লিকেশন করেন, তাহলে সেখানেও 20-50 লাখ টাকা স্যাংশন হয়ে মন্দিরটা হয়ে যাবে। ওখানে আলাদা সেরকম কোঠা রয়েছে। কিন্তু তাদের মধ্যে যে স্বজাতি সধর্ম আচরণ করবে, এটা রক্ষণাবেক্ষণ করবে এবং এই ছড়িয়ে ছিটিয়ে থাকা যে আমাদের বৌদ্ধ জনগোষ্ঠী, এরা যে বিপদগামী হচ্ছে, এদেরকে আমাদেরকে দেখাশোনা করতে হবে। সেই জন্য আমাদের বড়ুয়া বৌদ্ধদের চেয়ে হয়তো বিগত 10 বছরে পিছিয়ে ছিল, কিন্তু এখন অনেকে, এবং আমি তাদেরকে আশীর্বাদ করি। এই যে মানে আদিবাসী, তিন পার্বত্য চট্টগ্রাম যারা আছেন, উচ্চ পর্যায়ে যারা আছেন এবং যারা আছেন, তারা হচ্ছে আমাদের আশ্রয়দাতা। তারা আশ্রয় দিয়েছে বিধায় আমরা এখানে আশ্রয় পেয়েছি। আমরা বাঙালিদের সাথে সন্তুষ্ট হয়ে থেকে গেলাম, ওনারা বাহারে চলে গেল, ইতিহাস সেটাই বলে। সেই কারণেই এখন বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে, হয়তো একবার আশ্রয় নিয়েছি আমরা 500 বছর 700 বছর আগে, আবার সময় বেশি নেই, আবার আশ্রয় নিতে হবে তাদের, কিন্তু সেটাও হওয়ার সম্ভাবনা আছে। দেখবেন আশ্রয় নিতে হবে আবার তাদের কাছে।
সেটাও কিন্তু আমি যেটা বলতে চাইছি এটা সরাসরি বলছি না, আপনারা আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন মনে হয়। হয়তো পরিস্থিতি এমন আসবে 600 বছর আগে যে ঘটনা ঘটেছে, আবার এই 6 বছর বা এই 60 বছরের মধ্যে সেই ঘটনা আবারও পুনরাবৃত্তি হতে পারে, সেটাও হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যাই হোক, সদর্বের পূজাবিদগণ, দায়িক দায়িত্ব, উপাসক উপাসিকা, সুধী হজ্জারা মণ্ডলী, এই দীর্ঘ পথ পেরিয়ে দিতে যে আমার যেটা অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতার কয়েকটা কথা আমি আপনাদেরকে বললাম। যে কথাগুলো আদিবাসী নিয়ে কথাগুলো বলছি, এই জন্য আসার সময় একটা আদিবাসী অনাথ আশ্রমে উঠেছি আমি। 100 জনের উপরে মেয়ে আছে সেখানে, 7 বছর থেকে 22 বছর পর্যন্ত কলেজে লেখাপড়া করেন। সেরকম এত কষ্টের মধ্যে অবস্থান করেন তারা, খাওয়া দাওয়ার সমস্যা, লেখাপড়ার সমস্যা, বইপত্রের সমস্যা। বছরের অর্ধেক চলে গেছে, সব কারো আজও বই নেই। তাদেরকে দেখে আমার খুব কষ্ট লাগলো। এখন আমি হেঁটে যাচ্ছি, অল্প অল্প দান করছেন মানুষ আমাকে, আমি তাদেরকে কি করব, কিভাবে সহযোগিতা করব? আমার কোনো বড় মিশনারি নেই, আমি কোনো বড় শিল্পপতি নই, আমার কোনো তেমন কোনো দান দক্ষিণা নেই যে আমি তাদেরকে সহযোগিতা করব। তখন ওই দিন আমি যা দান দক্ষিণে পেলাম তাদের বললাম যে এখানে খাওয়া দাওয়া করতে কত টাকা লাগবে, বইপত্র করতে কত টাকা লাগবে, এখানে কয়টা বই অভাব আছে, আমার সাধ্য অনুযায়ী আমি তাদেরকে বইপত্র এবং খাওয়া দাওয়ার জন্য আমরা সহযোগিতা করেছি। আমার সাথে প্রায় সকালে বৌদ্ধ যুবক ছিল, তারা সহ আমার শিষ্য মণ্ডলী ছিল, আমরা ছিলাম। তো তাদের সাথে আমি কথা বললাম, কার কার বাড়ি ঘর কোথায়। তো সবাই বলছেন ওর বাড়ি হবুক, ওর বাড়ি হবুক, ওর বাড়ি হবুক। তো সবার একটি কথা যে আমাদের শত শত বৌদ্ধ অবদ্ধ হয়ে যাচ্ছে। তুমি কোত্থেকে আসলো? অমুক গ্রাম থেকে। হ্যাঁ, তুমি কোত্থেকে আসলো? অমুক গ্রাম থেকে। কত মাইল দূরে? এত মাইল দূরে। তো তাদের কথা অনুসারে যে আমি যে চিন্তা করলাম যে আমাদের স্বজাতিকে চিন্তা করার মতো মানুষের খুবই অভাব। বাংলাদেশে আপনি দেখবেন এখন আমরা 0.2% বলতো, 0.3% মানে শুধুমাত্র 30 লাখ বলতো। তাহলে সম্পূর্ণ ওয়ার্ল্ডের মধ্যে দেখবেন 120 থেকে 150 কোটি বৌদ্ধ আছে আমরা। তাহলে সেখানে খ্রিস্টান দেখবেন হয়তো 10,000 20,000-এর চেয়ে বেশি হবে, হয়তো লাখখানিক হবে। কিন্তু শত শত স্বজাতি স্বধর্ম রক্ষা করার জন্য মিশনারি সৃষ্টি করে ওনারা ধর্ম প্রচার করছেন, ধর্ম রক্ষা করছেন এবং দারিদ্রতার জন্য কাজ করছেন। ধর্মের চেয়ে দারিদ্রতা আগে, পেটে ক্ষুধা রেখে ধর্ম করবে না তো সে। এই জন্য ধর্মের চেয়ে দারিদ্রতা, এদের শিক্ষা চিকিৎসা আগে দেখতে হবে। তাহলে আমরা 30 লক্ষ বৌদ্ধ আছি, 150 কোটি বৌদ্ধ আছে চীন, জাপান, কোরিয়া। বাংলাদেশে একটা মিশনারি দেখেন যে আমাদের জাতির জন্য কাজ করছে, যে হাজার হাজার কোটি মার্কিন ডলার যেভাবে আমাদের দেশ ডেভেলপের জন্য যে বৌদ্ধ দেশ থেকে কি করা হয়, বাংলাদেশকে যে সহযোগিতা করা হয়, এর যদি 1% যদি বৌদ্ধদের পিছনে ব্যয় করা হয়, বাংলাদেশে কোনো বৌদ্ধ গরিব থাকবে না। কিন্তু আমাদের যারা বুদ্ধিস্ট কান্ট্রি তাদের কোনো সেদিকে খেয়াল নেই যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ ডেভেলপের জন্য বৌদ্ধ কান্ট্রি থেকে সহযোগিতা করা হয়, ওখান থেকে যদি 1% যদি বৌদ্ধদের পিছনে ব্যয় হয়, কোনো মিশনারি নেই বৌদ্ধদের জন্য। তাহলে সেজন্য সদর্বের পূজারী দেখুন, সবাই ব্যবসা বাণিজ্য, সোসাইটি, আত্মশ্রীবৃদ্ধি এটা নিয়ে চিন্তা করে, জাতিকে নিয়ে চিন্তা করার সময় করে। তো যাই হোক, আমার অনেক কথা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, অনেকের জন্য আনন্দদায়ক, আবার অনেকের জন্য নিরানন্দদায়ক। নিরানন্দদায়ক হলেও এগুলো বলতে হবে। উনিও বলবেন না, উনিও বলবেন না, উনিও বলবেন না, কে বলবেন? একজনকে তো বলতে হবে। সেজন্য ভালো বলুক বা মন্দ বলুক, আমার
ক্ষতি হোক বা ভালো হোক, সেজন্য কথাগুলো বলছি। সকালে মিশনারি যদি 3টা চট্টগ্রামে যদি মিশনারি সৃষ্টি করা হয়, তাহলে এই জনগোষ্ঠীকে ডেভেলপ করা কোনো ব্যাপার না। যাই হোক, সদর্মের পূজারী দেব। বৌদ্ধের ধর্ম হচ্ছে আচরণের ধর্ম। আচরণ করতে হবে, পালন করতে হবে। আমার কাছে বেশি সংখ্যক উপাসক উপাসিকারা যারা আছেন, তারা বেশি সংখ্যক উপাসক উপাসিকা পারিবারিক সমস্যা, এই যে বাপকে আশীর্বাদ করুন যাতে আমরা সুখে থাকি, এই কথা হচ্ছে বেশি সংখ্যক উপাসক উপাসিকা আশীর্বাদ করেন, আশীর্বাদ চান, হয়তো ব্যবসা বাণিজ্য লাভ করছে না, হয়তো অবনতি হচ্ছে, চাকরি হচ্ছে না, পরীক্ষায় পাস করতে পারছে না, বিদেশে যেতে পারছে না, বিভিন্ন সমস্যা। তো মানুষ যখন সমস্যাগ্রস্ত হওয়ার পরে যখন আমার কাছে আশীর্বাদ চাইতে আসে, এই যে মুহূর্তে বছর খানিক ধরে মানুষের যে পরিবর্তন, যে ধর্ম আচরণ করে যেটা ইচ্ছা, যে নিজেকে সংবেগ জাগ্রত করে পূর্ণ ক্রিয়া করার যেটা ইচ্ছে, এটা যদি যে মানুষটি আমার কাছে প্রার্থনা করছে তার বয়স প্রায় 40 থেকে 55 বছর, 50 বছর, তাহলে সেই সংবেগটা যদি 20 বছর আগে থেকে হতো, 20 বছর আগে থেকে হয় না বিদায় বর্তমানে 20 বছর পরে এসে তাকে কষ্টের সম্মুখীন হতে হয়েছে। ধর্ম দুইভাবে আপনাকে সহযোগিতা করবে। একটা হচ্ছে দৃশ্যমান। দৃশ্যমান কি? আপনার জ্ঞান বুদ্ধি মেধাগুলো বৃদ্ধি হবে, আপনার বিচক্ষণতা বৃদ্ধি হবে, কোন কাজ করলে আপনার ভালো হবে সেই জ্ঞান বুদ্ধি মেধাটা আপনার বেড়ে যাবে। ধর্ম আচরণ কুশল কর্ম। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে অদৃশ্যমান। সেটা হচ্ছে কি, যেটা অদৃশ্যমান একটা শক্তির সৃষ্টি হবে, যেটা আপনি দেখবেন না কিন্তু আপনাকে সহযোগিতা করবে। এটা বলা হচ্ছে একটা দৃশ্যমান, এটা হচ্ছে অদৃশ্যমান। জন্য অনেকে বলে বলতো আমি দুঃখ পাচ্ছি, তখন আমি বলি এখানে দুঃখ বলতে কোনো কিছু নেই, এটা হচ্ছে পরিবর্তন। আপনারা কি জানেন জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত সবসময় সুখে থাকবেন, ছেলে মেয়ে স্বামী স্ত্রী টাকা পয়সা নিয়ে ভালো থাকবেন? এটা কি কে কি বলতে পারবে নিশ্চয়তা দিয়ে? কারণ এটা কখনো সম্ভব নয়। আজকে সুস্থ কালকে অসুস্থ, আজকে সম্পদ আছে কালকে নেই, এটা মানুষের স্বাভাবিক জীবন ধারা, এটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে এই মুহূর্তগুলোকে সহজ করে গ্রহণ করবেন, কারণ এটা যদি স্বাভাবিকভাবে গ্রহণ না করে যদি আপনি অস্বাভাবিকভাবে গ্রহণ করেন, তাহলে বেঁচে থাকার শক্তিটা হারিয়ে ফেলবেন। আবার যে এই সমস্যাগুলো থেকে মুক্ত হয়ে আপনি যে নিজের পায়ে দাঁড়াবেন, এই শক্তিটা, এই আত্মবিশ্বাসটা আপনি হারিয়ে ফেলবেন। সেজন্য দুঃখকে কখনো কষ্ট বলে মনে করবেন। যারা দুঃখকে কষ্টকে পরাজয়কে পরাজয় বলে মনে করে, সেখানে হোঁচটকে কখনো আর উঠে আসতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে তার জীবন। এই জন্য দুঃখকে কষ্ট বলে মান্য না করে কর্মকে স্বীকার করে যদি ধর্মকে ধরে রেখে যদি আপনি প্রয়াস করেন, চেষ্টা করেন, আবারও আপনি উঠে দাঁড়াতে পারবেন। সেজন্য সমস্ত দুঃখ কষ্টকে আপনি কর্মফল রূপে স্বীকার করবেন। মানুষের জীবনের উন্নতির স্রোতধারা এটা কখনো এক পর্যায়ে থাকে না। অর্থনৈতিক স্বাবলম্বী, অর্থনৈতিক সিবির দিকে মানুষ সবচেয়ে বেশি নিজের সফলতার একটি সফলতার একটি বিষয় বলে মনে করে। আমার অর্থ আছে, আমি সংসারে সফল। তাহলে সেই সফল অর্থ যে আপনি আছে, আপনার যে সফল যে আপনি মনে করেন, সে সমস্ত অর্থ ব্যয় করে আপনার ব্যবসা করা, আপনার পাকা বাড়িঘর নির্মাণ করা, সমস্ত অর্থ ইনভেস্ট করে আপনাকে বিদেশে বাড়ি দেওয়া, এটার প্রয়োজন। মানুষ দুঃখে পড়ে কখন? যখন সমস্ত জীবনের কষ্ট সম্পত্তি এক জায়গায় ইনভেস্ট করে, তখন ঠিক না? যখন সমস্ত অর্থ যখন এক জায়গায় খরচ হয়ে যাবে, তখন সে মানসিক পর্যায়ে দুর্বল হয়ে যাবে। সেজন্য আপনারা যে অনুযায়ী আমার কাছ থেকে আশীর্বাদ চাইছেন, সেই অনুযায়ী আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। কখনো সমস্ত অর্থ ব্যবসার জন্য যদি মরণতুল্য রোগ ব্যাধি হয়, সেটা একটা কথা,
মরণতুল্য রোগ ব্যাধির জন্য, ক্যান্সার, বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে সমস্ত সম্পত্তি ব্যয় হয়েছে, সেরকম মানুষের সংখ্যা খুব কম। নির্বুদ্ধিতার কারণে সম্পত্তি ব্যয় করে দরিদ্র হয়েছেন, সেরকম মানুষের সংখ্যা বেশি। বুদ্ধি নেই, সম্পত্তি লালসা, টাকা থেকে টাকা বৃদ্ধি করার লালসা। হ্যাঁ, 1 কোটি টাকায় 5 কোটি টাকা আসবে, সেটা ইনভেস্ট করতে গিয়ে সবকিছু হারালো। এই ধরনের মানুষের সংখ্যা বেশি। ঠিক আছে, তারপরে একটা বাড়ির দরকার। হ্যাঁ, ঠিক আছে, বন্ধু বান্ধব থেকে ধার দেনা করে ফেললো, আস্তে আস্তে দিয়ে দিবে। তা আস্তে আস্তে কোথায় দিবে, কিভাবে দিবে? প্রতি মাসে চাকরি করার পরে মাসের পরে 5,000 টাকা 10,000 টাকা ভবিষ্যতের জন্য রাখা খুব কষ্ট হয়ে যায়। সেখানে আগামী বছর 10 জন বন্ধু থেকে 10 লাখ টাকা ধার করেছেন, এই 10 লাখ টাকা দিবেন কোথেকে? সেজন্য বুঝে সুঝে সংসার জীবন রচনা করবেন, নিজের জীবনকে অতিবাহিত করবেন, যাতে দুঃখে না পড়েন। বেশি সংখ্যক মানুষ নিজের নির্বুদ্ধিতার কারণে কষ্ট পায়, সংসারে দুঃখ পায়। চাকরি বাকরি এই সেই, ধর্ম অনেক করছে, চাকরি হচ্ছে না, ধর্ম অনেক করছে, উন্নতি হচ্ছে না, বিদেশে যেতে পারছে না, সবকিছু হচ্ছে ধর্মের দোষ। তাহলে আপনার কর্ম কোথায় গেল? আপনার যে পূর্ব জন্মান্তরের কর্মফল, আপনার সেটা পুণ্যের ফলে থাকতে হবে, কর্মের ফলে থাকতে হবে। কর্মের ফলে না থাকলে নিজের জীবন যাত্রার মান উন্নতি হবে। এই জন্য বৌদ্ধ ধর্ম হচ্ছে কর্মবাদী। কর্মফল পূর্বজন্মের সেরকম পুণ্যের ফল না থাকলে কখনো আপনি শ্রীবৃদ্ধ হতে পারবেন না। আর পাপের ফল সেটা ভোগ করা না হলে কখনো আপনি দুঃখ থেকে মুক্ত হতে পারবেন। এই জন্য নিজের সুখ দুঃখগুলো কখনো ধর্মকে দায়ী করবেন। বান্দার কাছে এসেছেন, সবাই আশীর্বাদ দিল, আপনি আশীর্বাদ দিলেন। হ্যাঁ, আপনার ধারণা আমি এখন আস্তে আস্তে ভালো হয়ে যাবে, সেটা না। একটা লম্বা সময় ধরে আপনাকে ধর্মাচরণ করতে হবে। কেমন? লম্বা সময় ধরে আপনি যখন ধর্মাচরণ করবেন, হয়তো আপনার সময়ে আপনি যদি পরিবর্তন হতে নাও পারেন, কিন্তু নিশ্চয়ই আদর্শের পুণ্যের ফলে আপনার সন্তানরা সে পুণ্যের ফলে তাদের শ্রীবৃদ্ধি জীবন আপনি লাভ করবেন। আপনার সন্তানের আমলে না হলেও, আপনার নাতি নাতনির আমলে হলেও, আপনাদের আশীর্বাদে এই পরিবারের সবার ধার্মিকতার পুণ্যের ফলে আপনাদের বংশের যে কোনো একজন পুণ্যের ফলে একজন এই বংশকে রক্ষা করার মতো, যে আপনারা বলে থাকেন অর্থনৈতিক শ্রীবৃদ্ধি সাধিত হয় মতো, সেরকম কোনো ব্যক্তি জন্ম হতে পারে। এই জন্য কখনো ধর্মের প্রতি আত্মবিশ্বাসহীন হবেন না। ধর্ম আপনাকে বলে বলে রক্ষা করবে না। তুই ধর্ম করেছিস, দেখ আমি তোমাকে রক্ষা করছি, সেরকম কখনো বলবে না। ধর্ম করে যাবেন, ধর্ম দৃশ্যমান হয়ে আপনাকে সবসময় রক্ষা করবে। এই দীর্ঘ পদযাত্রার মধ্যে যে আমরা হেঁটেছি, যে আসার সময় পদ্মা সেতু পার হয়ে আমরা একটা, পদ্মা সেতু তো প্রায় না, পদ্মা সেতু নয়, পদ্মা নদীতে আমরা 2.5 ঘন্টা বোটে চলেছি। 2.5 ঘন্টা যখন বোট থেকে উঠলাম আমরা, তখন 11টা বাজার 15 মিনিট বাকি আছে। এখন কোথাও স্থান পাচ্ছি না, কোথায় বসবো, স্বয়ং কোথায় পাবো, একটা হোটেল নেই, কোনো বৌদ্ধ নেই, স্বয়ং কোথায় খাবো। তখন তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে আমাদের পাশে পুলিশ ছিল। হ্যাঁ, আস্তে আস্তে যান, সময় তো অনেক আছেন, তাদের ধারণা আমরা 2-3টার পরেও খেতে পারি, এদিকে 12টার আগে খেতে পারি। তখন মনে মনে চিন্তা করলাম যে আজকে মনে হয় উপবাস থাকতে হবে। তখন না হাঁটতে হাঁটতে পদ্মার পাড় থেকে এই ধরেন আমরা 20 থেকে 25 মিনিট হাঁটলাম। 3-4 কিলোমিটার হাঁটার পরে একটা হিন্দু সনাতন একটা মন্দির দেখলাম, সেখানে আমরা আশ্রয় নিলাম। তখন ওই পাড়ায় গিয়ে দেখলাম যে, বললাম যে আমরা সন্ন্যাসী, যদি থাকেন আমাদের কিছু ভিক্ষা দেন। তখন আমাদের কয়েকজন সেবক গেল হোটেল থেকে কিছু খাবার দাবার আমাদের কিনে আনার জন্য। তখন সবাই বললো যে আমাদের বাড়িতে তো এখনো রান্না হয় না, কেন এই সময় তো আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দিতে পারি। পাড়ার লোক সবাই জড়ো হলো দেখার জন্য। সন্ন্যাসী মদব্রজে এসেছেন, বৌদ্ধ ভিক্ষু। তার আবার চেয়ার, এই সেই মাদুর, বেডশিট, থাল গ্লাস সেগুলো বের করে দিল।
খাওয়া দাওয়া যা ছিল সব কিছু দিল, তারা বন্দনা করলো, আমাদেরকে শ্রদ্ধা নিবেদন করলো। অথচ আপনারা তো সংস্কার বসে বন্দনা করছেন। 70 বছর 80 বছর বৃদ্ধ উপাসক উপাসক, আমাদের বাবার থেকে দাদুর বয়স থেকে অনেক বেশি, আমরা দেখতে অত্যন্ত ছোট মানুষ। আমাকে যেখানে যে সেখানে যে মানে 22-25 বছর বলে, কিন্তু আমার বয়স 36 বছর। তা আপনারা তো সংস্কার বসে বন্দনা করছেন, কিন্তু সেখানে অনেক বয়োজ্যেষ্ঠ লোক যে বন্দনা করছেন। অনেকদিন পরে একজন মহাসন্ন্যাসী দেখা হলো, মদভ্রজি বিহারে গেছে, সেখান থেকে হেঁটে আসছে। যে ধর্মের ফল যে নেই সেটা নয়। কেমন ধর্মের ফল? আপনার পদে পদে বলবে না যে ধর্মের ফল নেই। অবশ্যই ধর্মের একটি ফল রয়েছে। এই যে একটা ধর্মদেশনা যখন স্বাভাবিকভাবে আমাদের যে ধর্ম সভাগুলো হয়, এতগুলো মানুষ জমায়েত করা খুব কষ্ট হয়ে যায়। আর এখন আমি প্রতিদিন বড়ভাবে ছোট ছোট করে দেশনা করছি, যেটা একটা দেশের আয়োজন, যেটা 1 বছরে একটা অনুষ্ঠান হয়, এর চেয়ে বেশি মানুষের উপস্থিত হচ্ছে এখানে। কেন? দেশের ধর্মের আশীর্বাদ। কাজে একটা মানুষের চিন্তাধারা, যে আমার ব্যক্তিগত আমার চিন্তাধারা হচ্ছে আমার স্বজাতিরা যাতে বিপদগামী না হয়, এরা সত্যের পথে বুদ্ধের ধর্মকে সঙ্গে শরণাপন্ন হোক, এরা ধর্মের আশ্রয় থেকে প্রকৃত বুদ্ধ ধর্ম আচরণ করুক, এরা ধর্মের কাছ থেকে অবশ্যই ফল লাভ করতে পারবে। ব্যক্তির ধর্ম গুরুর চেতনার অনুসারে, ব্যক্তির চেতনা অনুসারে ভক্ত যারা, এদের চিত্ত নিয়ন্ত্রিত হবে। ত্রিপিটকের ভাষা অনুযায়ী যখন একজন সম্মুখ সম্বুদ্ধের অবস্থান হয়, কমপক্ষে 12 বছর বুদ্ধের স্মৃতি কেউ বলতে পারবে না। 12-14 বছর মনে হবে কালকেই বুদ্ধকে দেখেছেন, কালকে বুদ্ধকে দেখেছেন, কালকে বুদ্ধকে দেখেছেন। বারবার বুদ্ধের প্রতি আবেগশীল হবে সবাই। যদি কোনো পথশাখা বুদ্ধ যায়, কমপক্ষে 6 বছরের অধিক তাকে কেউ বলতে পারবে না। আর যদি কোনো সাধারণ অরহৎ বানতে যায়, তাহলে সেই পারমিত অনুযায়ী। আর যদি এদের চিত্ত অনুযায়ী, মানুষের চিত্ত নিয়ন্ত্রিত হবে, মানুষের চেতনাবোধ ওইভাবেই নিয়ন্ত্রিত হবে। একটা পূর্ণপুরুষের আধ্যাত্মিক জ্ঞান, তার সাধনা, তার শিরোমণ, এগুলোর উপর নির্ভর করে মানুষের চিত্তও কিন্তু নিয়ন্ত্রিত হয়। সে কারণে সধর্মের পূজা, যখন ধর্মের ফল নেই এটা কখনো বলবেন না। প্রকৃত ধর্ম আচরণ করুন, ঠিকই আপনি ফল লাভ করতে পারবেন। আমরা ধর্ম আচরণ করার সময় আমাদের শ্রদ্ধা, আমাদের ভক্তি, আমাদের ধৈর্য শক্তি, এটা দীর্ঘদিন আমরা স্থায়ী রাখতে পারি। কেমন? এই যে 1 বছর 6 মাস 2 মাস পালন করতে করতে একদম কে হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, পুরো হয়তো বোধ করছে রান্না করতে, ঠিক না? তাহলে ধর্ম আচরণ করতে করতে বিরক্ত হয়ে যায়। এটা 6 মাস 1 বছর 2 বছর, যেখানে বড় বড় সাধক মুনি ঋষি এরা ধর্ম করতে করতে মরতে মরতে বছরকে বছর যুগ যুগ পর্যন্ত এরা পাহাড় পর্বতে মরে যায়। ধর্মের সাক্ষাৎ পাওয়া কষ্ট হয়ে যায়। সেখানে আপনি স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান, লোভ, লালসা, তৃষ্ণার বন্ধন থেকে কিভাবে আপনি ধর্মের কাছ থেকে ফল পাবেন? চিন্তা করুন। সারা জীবন ব্রহ্মচারী জীবন লাভ করে আমাদের ভিক্ষু সংঘের মতো মার্গফল লাভে ভিক্ষু সংঘ পাওয়া কষ্ট হয়ে যাবে। কষ্ট হবে না? একজন শ্রোতাপন্ন শক্তি দেখাবে, অনাগামী অরহৎ ভিক্ষু সংঘের দেখা পাওয়া কষ্ট হয়ে যাবে। সেখানে আপনারা কিভাবে ধর্ম লাভ করবেন? কেমন? নিজের চিন্তার মধ্যে যদি 24 ঘন্টা চিন্তা করেন, তাহলে 8 ঘন্টা 10 মিনিটও ধর্ম চিন্তা করেন, সবগুলো সংসার চিন্তা করেছে, তাহলে জ্ঞান তো চেতনাতে চিত্তের মধ্যে সৃষ্টি হয়। যে চিত্ত সবসময় কামনায় চিন্তা করে, সেই চিত্তে কিভাবে জ্ঞান উৎপন্ন হবে? জ্ঞান শরীরে উৎপন্ন হয় না, জ্ঞান উৎপন্ন হয় চিত্তের মধ্যে। তাহলে যে চিত্ত সবসময় তৃষ্ণার জন্য ব্যয় করেন আপনারা, সেই চিত্তে কিভাবে জ্ঞান উৎপন্ন হবে? লোভ, লালসা, তৃষ্ণা, শক্তি, কামনা, বাসনা, সম্পত্তি, টাকা পয়সা, নারী, পুরুষ, ক্ষমতা, সুন্দর, অসুন্দর, এগুলো নিয়ে আমরা সবসময় চিন্তা করি। তাহলে সেই চেতনাবোধের মধ্যে জ্ঞান কিভাবে আসবে? এই জন্য বুদ্ধ বলেছেন, কমপক্ষে ব্রত কর্মগুলো করে হলেও নিজেকে ধার্মিক হওয়ার প্রাথমিক স্রোত দ্বারা যদি নিজেকে নিয়োজিত রাখবেন। কেমন? ওখান থেকে আপনি ফল লাভ করতে পারবেন।
বৌদ্ধের ভাষা অনুসারে এখানে গ্রাম রক্ষাকারী দেবতা, নগর রক্ষাকারী দেবতা, আকাশ স্থিত দেবতা, বৃক্ষ দেবতা, এই যে গৃহ রক্ষাকারী দেবতা, বিভিন্ন দেবতা রয়েছে। যেমন আপনি দেখবেন কালী যক্ষিণী জাতকের মধ্যে যখন যক্ষিণী জাতবনে ঢুকতে চেয়েছিলেন, তখন জাতবন বিহারের সুমন নামক রক্ষাকারী দেবতা ওই যক্ষিণীকে ঢুকতে দেয়। কেমন? তো সেই জন্য প্রত্যেকটি স্থানের মধ্যে দেবতা রয়েছে, যারা ধার্মিক, যারা মা বাবার সেবা করেন, যারা শ্বশুর শাশুড়ির সেবা করেন, যারা সকাল সন্ধ্যা বন্দনা করেন, যারা প্রতি সপ্তাহে একদিন করে অষ্টশী পালন করেন, যারা স্বামীকে দেবতা জ্ঞানে পূজা করেন, দেবতার মতো সম্মান করেন, এই সমস্ত ব্যক্তির সবসময় দেবতারা তাদেরকে সহযোগিতা করে থাকেন। যেখানে যাবেন সেখানে অবশ্যই আপনি সফল হতে পারবেন। সদর্মের পূজার দেখুন কর্মফল, জীবনে যত দুঃখ আসুক না কেন সবগুলো কর্মফল স্বীকার করতে। হ্যাঁ, কতগুলো স্বভাব দোষে মানুষ দুঃখ পায়, আবার কতগুলো কর্মদোষে মানুষ দুঃখ পায়। সবগুলো কিন্তু কর্মফলের দুঃখ নয়, কিছু স্বভাব দোষ রয়েছে। আপনি মদ খেতে খেতে লিভার ক্যান্সার হয়ে গেছে, তাই লিভার কি কর্মফল নয়? হ্যাঁ, বিড়ি সিগারেট খাইতে খাইতে ফুসফুস ক্যান্সার হয়ে গেছে, লিভার কি কর্মফল না? পূর্বজন্ম কর্মফল নয়, এই জীবনে অনৈতিক কর্মের ফল সেটা, ঠিক না? হ্যাঁ, আপনি দুষ্টমি করে লেখাপড়া করেননি, তাহলে সেটা কর্মফল? কর্মফল হচ্ছে পূর্বজন্মের একটা কর্মফল রয়েছে, ইহ জীবনের জ্ঞানহীনতার একটা জীবন রয়েছে। কেমন? মানুষ আত্মসম্মান হারায়, সম্পত্তি হারায়, ভুলে জুয়া খেলে সম্পত্তি হারিয়ে ফেলে। হ্যাঁ, খারাপ পুরুষ সংসর্গ, খারাপ স্ত্রীর সংসর্গ দিয়ে সম্পত্তি হারিয়ে ফেলে, মদ্যপান সেবন করে সম্পত্তি হারিয়ে ফেলে। আপনি দেখবেন আপনার আশেপাশে যত মানুষ আছে, যত মানুষ ধনশালী থেকে গরিব হয়েছে, এরা কেউ ধর্ম করতে করতে গরিব হয়। হ্যাঁ, দেখবেন তাদের জীবনে হয়তো 2-3টি ভুল রয়েছে। একটা হচ্ছে কি, অতিরিক্ত লোভ, সম্পত্তি বৃদ্ধি করতে গিয়ে ব্যবসা করতে গেল, গরিব হয়ে গেল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখবেন হয়তো দেখা গেল ওর বদভ্যাস ছিল, জুয়া খেলেছিল, জুয়া খেলতে খেলতে সম্পত্তি সকলে চলে গেল। মদ্যপান সেবন করলো, মদ খেতে খেতে সম্পত্তি বাড়ি ভিটে সবগুলো বিক্রি করে চলে গেল। হ্যাঁ, কারোর সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে, এই করতে করতে সম্পত্তি সবগুলো চলে গেল। এই জন্য সমাজের মধ্যে যারা দরিদ্র হয়, এরা কেউ দান করতে করতে দরিদ্র হয় না, তার জ্ঞানহীনতা এবং তার দুশ্চরিত্রের কারণে দরিদ্র হয়। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত দর্শক বেতন আইতে আলো তো বদল খারু বাতা আশীর্বাদ নাও করে এতলা করি কই, ঠিক আছে না? বৌদ্ধ আশীর্বাদ নাও করে ও আরে দিতে দিতে করি কই না, নিজের নড়ি করতে নিজের অজ্ঞানের কারণে করে কই। মানুষ সুখে থাকার জন্য এত টাকার প্রয়োজন কেন? এত টাকা লাগে? এত বাড়ি করে, এত ফ্ল্যাট বাড়ি, এত এগুলো প্রয়োজন কেন? আপনি কি আপনার ভবিষ্যৎ জানেন? ফ্ল্যাট বাড়ি একটা বিক্রি করে 5 কান বানায় ছাড়বেন, 1 কোটি টাকা ইনভেস্ট করে 10 কোটি টাকা হবেন, তাহলে এটা ভবিষ্যৎ জানো না? আধ্যাত্মিক জ্ঞানী নেওয়া তো ন জানলে চোখ বন্ধ করে কিনলে সম্মান করলেন স্যার। এখন যতটুকু ছিল ততটুকু সীমাবদ্ধ থাকতেন আপনি, কেমন? আর যদি যা কিছু করার ছিল আগে পায়ের নিচে মাটি রেখে করতেন আপনি, মানে 50% রেখে দিতেন, 50% ইনভেস্ট করতেন, তাহলে আপনার জীবনটা সম্পূর্ণ কি হতো না, ফুটপাতে চলে যেত না, অন্তপক্ষে মাথা গোজার ঠাঁইটা হতো, ঠিক না? কিন্তু এখন তো আপনি একদম ডোলা হাইলে করে ব্যয় করে একেবারে বাঁচি না, ডোলা হাইলে বুঝুন না ভাইয়া। সেই জন্য অতি লোভে দরিদ্র হয়, নয়তো চরিত্রহীন কর্মের জন্য দরিদ্র হয়। তো যাই হোক, মরীয় উপাসক ছিল অতীতকালে একজন। তখন মরীয় উপাসক অত্যন্ত দরিদ্র ছিল, গরিব ছিল। গরিব থাকা সত্ত্বেও প্রতিদিন সেই ভিক্ষু সংঘকে দান করত। দান করতে করতে আয়ের চেয়ে দান বেশি হয়ে গেছে, ব্যয় বেশি হয়ে যাচ্ছে। এক পর্যায়ে যখন দরিদ্র হয়ে গেল, তখন তারা স্বামী স্ত্রী যারা দুজন চিন্তা করলো
যে আমরা তো দান করে করে দরিদ্র হয়ে যাচ্ছি, এখন কি করবো? তারা দুজনে ধার্মিক ছিল, বলছে আমরা যদি দান করতে করতে যদি গরিব হয়ে যায়, এটি যদি আমরা ধর্মের প্রতি দানের প্রতি অনাগ্রহ সৃষ্টি হয়, তাহলে আমাদের সমস্ত পুণ্য কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে। যদি ধর্ম সত্য হয় তাহলে তুমি অপেক্ষা করো, নিশ্চয়ই আমাদের একদিন জীবনের পরিবর্তন অবশ্যই আসবে। তখন এই চিন্তা করে তারা যখন দান ধর্ম করতে করতে গরিব হয়ে যাচ্ছে, গরিব হয়ে গেল, দান করার যখন কিছু অবশিষ্ট বাড়িতে নেই, তখন তার স্বামীকে পাঠালো, যাও একটু বনে গিয়ে কিছু ফলমূল খুঁজে আনো, কোনো ফলমূল থাকলে আজকে সকালে ভিক্ষুর সঙ্গে আসলে তাকে দান করো। তখন সেই মরীয় উপাসক, এই মরীয় উপাসক ফলমূল আহরণ করার জন্য বনে চলে গেল। এজন্য ধর্ম করতে 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 মৃত্যুর আগ পর্যন্ত ধর্মকে ত্যাগ করবেন না, অবশ্যই ফল পাবেন। ধর্ম করতে করতে মরে যান, কোনো অসুবিধা নেই। সমস্ত ধার্মিক উপাসকের মতো অধিকাংশ স্বর্গ থেকে স্বর্গের রথ নিয়ে আপনার জন্য অপেক্ষা হয়ে থাকবে। হ্যাঁ, এই ধার্মিক উপাসক, তুমি আমার রথে আসো, চলো তাবতীংশ স্বর্গে যায়। ঠিক না? আধ্যাত্মিক ভাবে হয়তো আমাদের জ্ঞান নেই বিদায়, সেই চক্ষু নেই বিদায় স্বর্গনরক দেখার মতো শক্তি আমাদের নেই। এই দীর্ঘ পথ যেতে যেতে আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, বিশেষ করে শিক্ষিত ছেলেমেয়েরা বেশি জিজ্ঞেস করে স্বর্গ আছে কিনা, নরক আছে কিনা। হ্যাঁ, কারণ তো বিজ্ঞান প্রযুক্তি, তার এখন বিশ্ব হাতের মুঠোই। হ্যাঁ, বিশ্ব যেমন হাতের মুঠোই, জগতের এখন সব ভাব ধর্ম কিন্তু হাতের মুঠোই, ঠিক না? আবার জগতে যত ভাব আছে, অন্যায় আছে, এইভাবে এখন হাতের মুঠোই, বুঝলেন না? হ্যাঁ, এই অবস্থা। সেজন্য বিজ্ঞান যতটুকু মানুষকে উপকার করেছে, তার চেয়ে বেশি ক্ষতি করেছে। ক্ষতির সংখ্যা বেশি, উপকারের সংখ্যা খুব কম। বিজ্ঞান না যখন ছিল না, তখন কি মানুষ জীবিত ছিল না? বিজ্ঞান যত বেড়ে যাচ্ছে, তখন ধর্মের প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে। হ্যাঁ, প্রযুক্তির প্রতি মানুষ যুদ্ধ করছে, বিজ্ঞান তো ধর্ম বিশ্বাস করে না। আচ্ছা, তখন এভাবে যখন ফলমূল আহরণ করতে গেল, ফলমূল আহরণ করতে করতে সে একটা জুড়ি নিল, জুড়িটা একটা বৃক্ষের নিচে রেখে, পাশে একটা নদী ছিল, নদীর ঘাটে নামলো। সে প্রচন্ড গরম, একটু হাত মুখ ধোবে, হ্যাঁ, একটু সে ক্লান্ত অপমোদন করবে। যে নামলো, তখন সে যে বৃক্ষের নিচে সেই ওই জুড়িটা রাখলো, সে বৃক্ষের রক্ষাকারী দেবতা, হ্যাঁ, তিনি ওই মরীয় ব্রাহ্মণের সমস্ত ঘটনা দিব্য জ্ঞানে দেখলেন। এই উপাসকটি কেন এসেছে কেন? তখন দেখলো সে অত্যন্ত ধার্মিক, তারা স্বামী স্ত্রী দুজনেই ধার্মিক। আজকে যে ফল আহরণ করতে এসেছে সেটা ভিক্ষু সম্পর্কে দান করার জন্য। কেমন? তখন এভাবে যখন দান করার জন্য আসলো, তখন তাকে কোনো উপকার করা যায় কিনা, কারণ এই মানুষটিকে যদি আমি কোনোভাবে উপকার করি, তাহলে সেই প্রত্যেক শাসনের অবৈধ কল্যাণ করবে, ভিক্ষু সঙ্গে সেবা করবে, প্রত্যেক শাসনের শ্রীবৃদ্ধি করবে। তখন তার সমস্ত জুড়ে ফলগুলো অধিষ্ঠান করে সেই দেবতা, হ্যাঁ, স্বর্ণ মনে মুক্তায় কি করে দিলেন? পরিপূর্ণ করে দিলেন। কখনো যদি আপনারা ধর্মপূর্ণ করেন, ধর্মের প্রতি অবিশ্বাসী হবেন, জীবনের অন্তিম সীমা পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। যখন আমরা একজন মানুষকে বেশি ভালোবাসি, বলি না তোমার জন্য জন্মজন্মান্তর অপেক্ষা করবো, এই যে উপশিকারা বলি না পরজন্মে অপেক্ষা করবো, বা হয় না, না হয়। হ্যাঁ, আমরা হয় না, কে হইও হইও কে কয়দিন নয় না, হয় না। আচ্ছা, তাহলে যেমন আমরা একজন প্রিয় ব্যক্তির জন্য যেমন মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করবো, পরকালে দেখা করবো, এই করবো সে করবো, কত বলি উড়াই না উড়াই, এগুলো ধর্ম নাই, উড়াইলে কেন? হে ধর্ম, আমি তোমাকে এমন ভাবে ধারণ করেছি, আমার জীবনের অন্তিম সীমা পর্যন্ত আমি তোমাকে ধরে রাখবো, আমি পালন করবো, তুমি আমাকে ফল দাও বা না, সেটা হতে পারে না। তাহলে সেজন্য একজন আপন লোককে যদি ভালোবাসার বেগে যদি আমরা এই কথা বলতে পারি, তাহলে ধর্মকে কেন? কেমন? তখন ওই মরীয় ব্রাহ্মণ নদী থেকে উঠলো, উঠার পরে দেখালো মনে হয় প্রচন্ড গরম ধরছে, গরম পড়ছে, তার চোখে সেটিং হঠাৎ চোখে দিয়ে কি দাঁত দেয়? জুন্ডি দাঁত দেয়। হ্যাঁ, তার চোখে তো কোনো জুন্ডি দাঁত না, কোনো
কি হন এগুলো স্বর্ণমণি মুক্তার মতো করে লাগে। হ্যাঁ, জুনি মানে জুনি, জুনি মানে জোনাকি। তখন হ্যাঁ আচ্ছা বলেছে না ধরে দেখলো ঠিক আছে এগুলো স্বর্ণ। এখন সে সেগুলো না নিয়ে চলে যাচ্ছে। ওই দেবতা মনুষ্যরূপ ধারণ করে তার কাছে আসলো, এগুলো তোমার নিচ্ছ না কেন? এটা আমার তো ফল ছিল, স্বর্ণ ছিল না, এগুলো তো আমার নয়। যেগুলো আমি দিয়ে এগুলো তোমার পুণ্যের ফল, আমি দিয়েছি, তোমার পুণ্যের ফলে সৃষ্টি হয়েছে সেগুলো। আমার পুণ্যের ফলে? হ্যাঁ, তোমার পুণ্যের ফলে। আমি কি পুণ্য করেছি? তখন সে বলল, তুমি পূর্ব জন্মে একজন বস্ত্রহীন ভিক্ষুকে, বস্ত্রহীন ভিক্ষুরা তো বস্ত্রহীন থাকে না, একজন শিলবান ভিক্ষু ছিল। সে যখন নদীর ঘাটে স্নান করতে নামলো, তখন চোর বেটা এসে তার ছিবড়গুলো চুরি করে নিয়ে গিয়েছে। তখন এই বস্ত্রহীন ভিক্ষুকে দেখে তুমি একটি ছিবড় দান করেছে। এই পুণ্যের ফলে তোমার এই পাত্রের ফলগুলো স্বর্ণে রূপান্তর হয়েছে। সেই জন্য তুমি মনে করো না আমি তোমাকে দয়া করেছি, তোমার শিলগুণের, তোমার পুণ্যের ফলে, তোমার আশীর্বাদে তুমি এই সম্পত্তি লাভ করেছো। তুমি এগুলো গ্রহণ করো এবং বুদ্ধের শাসনের কল্যাণ করো। সকলে সাধুবাদ দেন। সে কারণে স্বধর্মের পূজাবিন্দগণ ধর্ম যদি নিখুঁত করে বিশ্বাস স্থাপন করে যদি পালন করেন, একজন মানুষকে যদি নিশ্চিতভাবে ভালোবাসা দেয়া হয়, তার ভালোবাসাও লাভ করা যায়, ঠিক না? তাকে পাওয়াও যায়, তার সাথে সংসারও করা যায়, যায় না? ঠিক না? তাহলে এই ভালোবাসা 5 বছর, 10 বছর, 12 বছর, 6 বছর গরম করে না করে, হ্যাঁ, কতদিন তার জন্য অপেক্ষা হয়ে থাকতে হয়? তাহলে একটা মানুষকে পেতে হলে যদি এত পরিশ্রম করতে হয়, তাহলে ধর্মের আশীর্বাদ পেতে হলে তার চেয়ে কত হাজার গুণ বেশি পরিশ্রম করতে হবে, এটা চিন্তা করে দেখুন আপনি, ঠিক না? কত পরিশ্রম করতে হবে আপনি। অর্থাৎ এই উদাহরণ দিয়ে এটা বোঝাতে চাইছি, আপনি ব্যক্তির প্রতি যেরকম দুর্বল, ধর্মের প্রতি আমরা সেরকম দুর্বল নই। একজন পুরুষ, একজন স্ত্রী পুরুষের প্রতি অথবা আমাদের সন্তানের প্রতি আমরা যেরকম দুর্বল, তাকে সুখে রাখার জন্য, তাকে পাওয়ার জন্য, তার সাথে সারা জীবন সংসার করার জন্য, সেভাবে আমরা ধর্মের প্রতি কি নয়, দুর্বল নয়। সেজন্য আমাদের ধর্মের প্রতি কি হতে হবে? দুর্বল হতে হবে, আবেগশীল হতে হবে, পালন করতে হবে, বিশ্বাসী হতে হবে। সংসারে কত কিছু ঘটে যায়, কিন্তু তার প্রতি কখনো আমি বিশ্বাস হারাই। বিশ্বাস হারান না হন, বিশ্বাস হারালে সংসারে জিগেন না। হ্যাঁ, জীবনে কত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু বিশ্বাস হারালে সংসার, তবু সবকিছু ভালো মন্দের ঝগড়া করি, সেই সংসারটা টিকে থাকে, থাকে না? কিন্তু একটা মাত্র একটা অন্য ভাড়া নেই, ধর্ম প্রতি বিশ্বাস যাই গই, অজু ভাতার ভাড়ি না নেই টাস করি। হ্যাঁ, অজু ভাতার ভাড়ে যে বই যাই বুঝছেন না, আর বিশ্বাস আনে টাস করি বই নেই, ঠিক না? সংসারে কত কিছু হয়, সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি আমাদের বিশ্বাস যায় না, কিন্তু ধর্মের প্রতি আমাদের বিশ্বাসটা স্থায়ী থাকে না। হ্যাঁ, কচু পাতার পানির মতো হয়ে যায়। তো যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, অনেকক্ষণ কথা। হ্যাঁ, কালকে ধর্ম দেশনা হবে মানতে, কালকে সবাই আসবেন তো? আজই কথা খালি আর 9 মিনিট থেকে হবেন না মানুষ। ও কালকে সবাই আসবেন, কালকে আমি বিদায় নিয়ে চলে যাব, আবার আসবো। বাঁধতে বলেছেন, কখন আসছেন জানি না, বাঁধতে নির্দেশ দিলে চলে আসবো। বাঁধতে যদি বলেন, বাঁধতে খালি খাওয়া দেবেন না আমাদের, বুঝছেন না? খালি আমি বই দিয়ে আমি সমাজ ইন্ডিয়া দেখুন, সমাজ বাংলাদেশ দেখুন, সাধুবাদ খেয়ে নয় আর সমাজ যাই বেড়ে। কিন্তু আজ যখন হয় বাঁধতে হলি হাই যান দেখুন না, তো হন না হবে সাধুবাদ দিলে। হ্যাঁ, আসবো বাঁধতে। যদি আমাদের বৌদ্ধদের প্রাণকেন্দ্র, এখানে আসলে ধর্ম টিকে থাকবে না। ঢাকা শহর, চট্টগ্রাম শহর হচ্ছে আমাদের বৌদ্ধদের প্রাণকেন্দ্র। এগুলো আমাদের স্বজাতের, আমাদের সন্তানরা এখানে, আমাদের সমগ্র বৌদ্ধ সমাজ যেখান থেকে পরিচালিত হয়, এখান থেকে পরিচালিত সমস্ত মেধা, জ্ঞান আর পৃষ্ঠপোষক সবগুলো তো এখানে চট্টগ্রামে, ঢাকায়। এদেরকে যদি এরা যদি বিয়োগগামী হয়, ধর্ম ক্ষমে থাকবে, এই জন্য আসতে হবে ঘন ঘন এখানে। কেমন?
হ্যাঁ আসবো, তো বছর পরে আসে কিনা জানি না, অবশ্যই আসবো। তো যাই হোক, এই মুড়িয়া ব্রাহ্মণ পতিতের দানের ফলে অপেক্ষা করবেন, অপেক্ষা করবেন। সে কষ্ট পাওয়ার পরে যেমন দানের ফল দিয়েছে, দুর্গতি খণ্ডিয়ে সে যেমন, হ্যাঁ, আবার সে পুনরায় ওই জীবনে যেমন ফিরে গেছেন সুখময় জীবন, আপনারাও ঠিক সেভাবে যেতে পারবেন। ওরকম তো পুণ্যকর্ম করেন, সে যেমন ত্যাগ করতে মানে শঙ্কিত নয়, আপনারাও ত্যাগ করতে কখনো শঙ্কিত হবেন না, নির্বিঘ্নে ত্যাগ করে ফেলবেন। কেমন? সেজন্য নির্বিঘ্ন ধর্ম আপনার কাছে চলে আসবে। যে ধর্ম পালন করতে শঙ্কা চিন্তা করে, সে ধর্মের আশীর্বাদ পেতেও অনেক দেরি হবে। এই জন্য আপনারা বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, তীরদের প্রতি শ্রদ্ধাশীল হবেন, বিশ্বাসী হবেন এবং আপনাদের সন্তানকে ধর্ম আচরণ করার জন্য এগিয়ে আসবেন। কেমন? আপনারা আগামীকাল আমাদের সকাল 9টায় পিণ্ডাচরণ হবে, দুপুর 12:30টায় ধর্মদেশনা কার্যক্রম শুরু হবে। আমি বিকাল 5টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। এভাবে আমরা আস্তে আস্তে চট্টগ্রাম মহানগর হয়ে জ্ঞানেশ্বর মহারণ্যে পদার্পণ করব। আজকে সকলের মনস্কামনা পূর্ণ হোক, নির্বাণ লাভ হোক, সকলকে পুনর্দান আশীর্বাদ করছে এবং আমাদের বড় ভোজনের সভাপতি বড় বলতে আছেন, না থেকে বন্দার